কেবল এক বছরেই ৩৭,০০০ ফিলিস্তিনিকে নিজ বসতি থেকে উচ্ছেদ করেছে ইসরায়েল। জাতিসংঘের দেয়া তথ্যমতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২০২৫ সালে রেকর্ড সংখ্যক ফিলিস্তিনিকে নিজ বসতি থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরের অভিযানগুলোতেই অধিকাংশ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর জানিয়েছে, গেল বছর ফিলিস্তিনিদের ওপর ১,৮০০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এটি জাতিসংঘের নথিতে এ পর্যন্ত এক বছরের সর্বোচ্চ হামলার রেকর্ড। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম মিলিয়ে প্রায় ৭.৫ লাখ ইসরায়েলি অবৈধ বসতিতে বসবাস করছে। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বসতি স্থাপনকারীদের হামলার হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধ ২ বছর পেরিয়ে বর্তমানে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। গত অক্টোবরে একটি সীমিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও গাজায় ফেরেনি স্থায়ী শান্তি, বরং যুদ্ধবিরতি শুরুর পরবর্তী সময়েও ইসরায়েলি হামলায় ৪৮০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত ২ বছরের যুদ্ধের সামগ্রিক হিসেবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৬৫৭ জনে এবং আহত হয়েছেন ১,৭১,৩৯৯ জনেরও বেশি মানুষ। গোটা গাজাই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেখানে হাজারো মানুষ এখনো নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। একদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরামহীন অভিযান, অন্যদিকে খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, সব মিলিয়ে গাজার জনজীবন এখন পুরোপুরি বিপর্যস্ত।